বিনিয়োজিত নামাজ পড়া আর ইসলামী রাষ্ট্র বাদ দিয়া ওই ইবাদত করা একই কাম। হ্যাঁ হুজুর কথা বললে মানে এখন সব বাদ দিয়া কেন ইসলামী রাষ্ট্র কায়েম করবেন? চলে যান রসুলের হাদিস। আজ থেকে বদরের যুদ্ধে 304 জন সাহাবী ছিলেন। জোরে করে আল্লাহু আকবার। বদরের যুদ্ধ 17ই রমজান বদর প্রান্তরে সংগঠিত হয়। আল্লাহ রসুল 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে হাজির হলেন। 16ই রমজান রাত্রিতে সিহরি পাক করলেন। সমস্ত সাহাবী সিহরি খেলেন, রসুল সিহরি খেলেন। পরের দিন যুদ্ধ হবে। ফজরের পর আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরাইল যাও আমার হাবিবের কানে কানে বলে দাও আজকে যেন রসুল এবং রসুলের সাহাবীরা সবাই রোজা ছেড়ে দেয়। সবাই যেন রোজা ছেড়ে দেয়। কারণ 1000 কাফের মক্কা থেকে আসতেছে মদিনার ইসলামী রাষ্ট্র ধ্বংস করার জন্য। অতএব এই ধ্বংস থেকে বাঁচাতে গেলে তাকে খেয়ে দিয়ে শক্তি নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করতে হবে। তারা খাবে পানি, ভাত, খুরমা, আর আমার নবীর সাহাবীরা অনাহারে থেকে কষ্ট পাবে, দুর্বল হবে। এই দুর্বল অবস্থায় যদি নবী শহীদ হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, রোজা করে তোমাদের কোনো লাভ হবে না।